বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে তৃতীয় অধ্যায়ের একেবারে সর্বশেষ অনুশীলন যেটা 3G এই অনুশীলনের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো হয়তো এটা টোটালি 4টা ভাগে ভাগ করে 4টা ভিডিও বানাতে হবে, এরকম হবে হয়তো। আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। তো প্রথমে টাইপ 1-এর যে ম্যাথটা ছিল, আমি এই ম্যাথটার ভাষা যদি একটু বলি। এখানে আমার কাছে দুইটা বিন্দু ছিল, একটা হচ্ছে 3,4 এবং আরও একটা হচ্ছে আমার 1,-3। এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু 4x - 5y + 7 = 0, এই যে রেখাটা, মানে সাপোজ এই হচ্ছে একটা রেখা, এই রেখাটার এই যে দুটো বিন্দু, এটা কি একই পাশে, এই পাশে নাকি এই পাশে, নাকি একটা বিন্দু এই পাশে আর একটা বিন্দু এই পাশে? হ্যাঁ, এটা বুঝবো কিভাবে? তো আমি আমার কাছে এটা একটা রেখা আর এটা হচ্ছে দুইটা বিন্দু। এই দুইটা বিন্দু কি রেখার এই পাশে অবস্থিত, নাকি রেখার এই পাশে অবস্থিত, নাকি দুইটা বিন্দু রেখার দুই পাশে অবস্থিত? এই জিনিসটা আমাকে আসলে অ্যানালাইজ করতে হবে। অলসো আমাকে অ্যানালাইজ করতে হবে 0,0 অর্থাৎ মূল বিন্দুটা আমার রেখাটার এই যে বিন্দু কোন বিন্দুর সাথে একই পাশে আছে, এটা আমি দেখব। তো আমাকে যে রেখাটা দেওয়া হয়েছে যে 4x - 5y + 7 = 0, আমি এই সমীকরণের মধ্যে সমীকরণের যে অংশ তার বাম অংশ হচ্ছে যে আমি 3,4 এর মানটা বসাবো এবং একইভাবে 1,-3 মানটাও বসাবো। তো প্রথমে আমি 3,4 বসিয়ে দেখলাম যে বাম পাশে বসিয়ে, এই যে বাম অংশ বসিয়ে পেলাম -1। এখানেও 1,-3 এই বিন্দুটা মান বসিয়ে আমি পেলাম 26। তো এক্ষেত্রে দেখো মান কত আসছে এটা আসলে ব্যাপারই না, আমার বুঝতে হবে যে আমার এই যে চিহ্নটা, অর্থাৎ এই দুইটা এই বিন্দুর ক্ষেত্রে আমি মানটা পাচ্ছি মাইনাস অর্থাৎ -1 আর এখানে পাচ্ছি +26, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ। যদি এরকম অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত যদি হয়, একটা পজিটিভ একটা যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে দুটো এই যে রেখা, তার রেখার দুই পাশে দুটো বিন্দু অবস্থিত, তখন এরকম হবে। আর যদি হতো যে এরকম যে আমার দুইটাই নেগেটিভ, তাহলে একই পাশে অবস্থিত, হয় এই পাশে না ওই পাশে, কোন পাশে সেটা জানি না। কিংবা যদি স্যার দুইটাই পজিটিভ হতো, তাহলেও এক পাশে হতো। অর্থাৎ যদি আমার দুইটা মানে যদি পজিটিভ অথবা দুইটা মানে যদি নেগেটিভ হতো, অর্থাৎ একই চিহ্নযুক্ত হতো, সেই ক্ষেত্রে বিন্দু দুইটা রেখা যে কোনো এক পাশে অর্থাৎ এক পাশে অবস্থিত। কিন্তু যেহেতু চিহ্ন ভিন্ন, আমার চিহ্নগুলো হচ্ছে ভিন্ন অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত, সেই ক্ষেত্রে দুইটি বিন্দুই রেখার দুই পাশে অবস্থিত, মানে উল্টা পাশে অবস্থিত। এবার যেহেতু এই প্রশ্ন আমার আরেকটু বৃদ্ধি করছে, যে আরেকটু লেস লাগিয়ে দিয়েছে যে আমার মূল বিন্দু, তো মূল বিন্দু একই রকমভাবে আমি যে সমীকরণ ছিল, সমীকরণের বাম অংশের মধ্যে আমি 0,0 অর্থাৎ মূল বিন্দুর যে অংশ সেটা বসিয়ে দিয়ে পাচ্ছি 7। তার মানে দেখো এটা হচ্ছে পজিটিভ, আবার এখানে এই যে দুইটা বিন্দুর মান বসিয়েছিলাম সেখানে এটা হচ্ছে পজিটিভ, তো এইটাও পজিটিভ, আবার মূল বিন্দুর মানটা বসালেও পজিটিভ। তার মানে এই বিন্দুটা আর মূল বিন্দুতে হচ্ছে রেখার একই পাশে অবস্থিত। ঠিক আছে, তাহলে এখানে মুদ্রা কথা হচ্ছে, যদি আমি মান বসানোর পরে, সমীকরণের বাম পাশে মান বসানোর পরে, বিন্দুগুলো বসানোর পরে যদি একই চিহ্নযুক্ত হয়, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ, তাহলে রেখার একই পাশে অবস্থিত। আর যদি ভিন্ন বিপরীত চিহ্নযুক্ত হয়, সেক্ষেত্রে আমার বিপরীত পাশে অবস্থিত। এরপর আসো আমরা 2 থেকে 2টা ম্যাচ সিলেক্ট করছি এবং সেই ক্ষেত্রে আমার প্রথম ম্যাচটা ছিল এরকম যে মূল বিন্দু হতে এটা হচ্ছে sec, কিন্তু এটা হচ্ছে x sec থিটা, মূল বিন্দু হতে x sec থিটা - y cosec থিটা = k এবং 1 cos থিটা - y sin থিটা = k cos 2 থিটা রেখাদ্বয়ের উপর লম্ব দৈর্ঘ্য যথাক্রমে ফ্রি। অর্থাৎ মূল বিন্দু থেকে এই রেখা, আমি যদি এইভাবে একটা চতুর্ভাগ আঁকি, এ হচ্ছে আমার মূল বিন্দু, আমার হচ্ছে যে এই একটা রেখা, সাপোজ এই একটা রেখা, এটা থেকে আমার লম্ব দূরত্ব, এটা থেকে আমার লম্ব দূরত্ব, সরি এটা লম্ব দূরত্ব এখানে হবে না, লম্ব দূরত্ব এখানে হবে। আবার এখানে একটু আঁকি, এই একটা রেখা এই একটা রেখা, আমি জানি না রেখাগুলো কীরকম, আমি উল্টাপাল্টা দুটো রেখা দিলাম। এই মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এটা বলছে আমার পি। মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব মানে লম্বভাবে যাবে, এই লম্ব দূরত্ব সেটা হচ্ছে পি প্রাইম, এটা আমাকে বলে দিল। এবং বলছে যে দেখাও যে 4phi² + phi² = k²। তাহলে সেক্ষেত্রে আমাকে ফির মান বের করতে হবে, ফি প্রাইমের মানটা বের করতে হবে। তো আমি প্রথমে সেটা লেগে গেলাম যে আমার প্রথম যে সমীকরণটা দিয়েছিল যে x sec থিটা - y cosec থিটা = k, এটাকে আমি যে কাজটা করলাম সবগুলো মানকে আমি আসলে একেবারে
বাম পাশে নিয়ে আসলাম। এখানে হয়তো আমি এটাকে নেগেটিভ করছি, বাকিগুলোকে পজিটিভ করছি, এটা জরুরি না। তুমি চাইলে এটাকে পজিটিভ রেখে বাকি দুটাকে নেগেটিভভাবে লিখতেই পারো, এটা কোনো সমস্যা না। মোট কথা হচ্ছে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি সবগুলো মানকেই কী করব, বাম পাশে নিয়ে আসবো, এটা মূল কথা। এটা মাথায় রাখতেই হবে। এটা এমন না যে আমি কোনটাকে পজিটিভ করতেছি কোনটাকে নেগেটিভ করতেছি, এটা দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে যে হ্যাঁ, এখানে একটা জিনিস এই জন্যে আমি হয়তো কে পজিটিভ করতে গিয়ে এটা আমার নেগেটিভ করতে হয়েছে। চেষ্টা করবে যে তোমার ধ্রুবক যে অংশটা থাকবে সেটাকে পজিটিভ রাখা, যাতে ভেজাল না হয়, যাতে আবার তোমার ইয়ে না হয় আর কি, মানে ভুল না হয়। তবে নেগেটিভ থাকলেও অসুবিধা আসলে নেই। আমরা ওই ঝামেলাটা এড়ানোর জন্য প্রথমে এটাকে পজিটিভ রাখি, আবার বাকিগুলোর যে চিহ্নযুক্তই হোক। একইভাবে দ্বিতীয় সমীকরণটাকে আমি সবগুলো অংশকে আমি কি করছি, যে বাম পাশে নিয়ে আসছি ইকুয়াল জিরো, বাম পাশে নিয়ে আনছি। এবং সেই ক্ষেত্রে আমি এখানে একই কাজ করছি যে কে যুক্ত অংশটাকে পজিটিভ রাখতে কি বাকিগুলো পজিটিভ নেগেটিভ হয়েছে। এখন আমার কাজ হচ্ছে যে মূল বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব বের করা। এখন লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে বলি, একটা নির্দিষ্ট বিন্দু থেকে বলি, ওই বিন্দু থেকে একটা রেখার উপরে লম্ব দূরত্ব কীভাবে বের করে সেটা আমরা পর্যায়ক্রমিকভাবে আজকের টাইপগুলোতে দেখব। তো আমি প্রথমে যদি বলি, যেহেতু মূল বিন্দু, তাহলে আমি মূল বিন্দু মানে 0 0, তাহলে এই সমীকরণ 1 নং সমীকরণের মধ্যে আমি এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াই জায়গায় 0 বসাবো, মানে পুরো সমীকরণের মধ্যে। তাহলে এক্সের জায়গায় 0 বসালে দেখো পুরো মানটা আসতেছে 0, ওয়াই জায়গায় বসালে পুরো মানটা আসতেছে 0, লিখলাম +0। আর এখানে তো প্লাসকে আকারে পড়ে আছে। নিচে হবে √ওভার এক্সের সহগ হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। তো এই ক্ষেত্রে দেখো আমার 1 নং সমীকরণের মধ্যে এক্সের সহগ হচ্ছে সেক থিটা, আর ওয়াইয়ের সহগ হচ্ছে কোসেক থিটা। তাহলে আমি বসালাম, মাইনাস অবশ্য দিই না কারণ স্কোয়ার এমনি মাইনাস বাদ দিয়ে দিবে। তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এটাকে জাস্ট আমরা কাজ করলাম 0 0 বাদ মডুলাস কে ডিভাইডেড বাই হচ্ছে ওই যে সেকের যে সূত্র কসে নেওয়া যায়, কসে নিলাম 1/cos স্কোয়ার, আর কোসেক হচ্ছে 1/sin স্কোয়ার। এরপর জাস্ট এখানে লসাগু নিলাম, লসাগু নিয়ে এটা আমার হতো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা উপরে, এটার মান হচ্ছে 1। এরপর এটাকে উপরে করে ফেললাম কে ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। এখন এখানে যদি একটা 2 দেওয়া যায় তাহলে 2 দিলে এখানে হবে আমার 2 সাইন থিটা কস থিটার মান হচ্ছে সাইন 2 থিটা, কিন্তু সেটা আমার কাছে নাই। এটা আমি যদি এই লাইনে একটু বাড়তি করি, যে আমি এখানে 2 দিলাম, এখানে আমি হাফ দিয়ে গুণ দিলাম, কারণ আমার 2 সাইন থিটা কস থিটার মানই হচ্ছে সাইন 2 থিটা। ঠিক আছে, এক্ষেত্রে হাফটা তৈরি হলো। এখন আমি এটা কিন্তু 1 নং সমীকরণ, মূল বিন্দু থেকে 1 নং সমীকরণের উপর লম্ব দূরত্ব বের করছি, যেটাকে আমার প্রশ্নে বলছে যে এটা হচ্ছে পি। তার মানে পি ইকুয়াল ½ কে সাইন 2 থিটা, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখলাম। লম্ব দূরত্ব বোঝার ক্ষেত্রে আবারও আরেকটা আমি মানে আবার না বুঝলে এটা বারবারই দেখবে আসবে, তো সমস্যা হবে না আশা করি। এবার আমি মূল বিন্দু থেকে 2 নং রেখার উপরে লম্ব দূরত্বটা নির্ণয় করলাম। সেখানে আমার ছিল যে যেহেতু মূল বিন্দু থেকে, তার মানে আমি 2 নং সমীকরণের মধ্যে মূল বিন্দু অর্থাৎ 0, এক্সের মান 0, ওয়াইয়ের মান 0 বসিয়ে দিব। তো দেখো আমার 2 নং সমীকরণ ছিল যে x cos থিটা -x cos থিটা, তো আমি এক্সের মান এখানে 0 বসালে এটা হবে 0, দেখো আমি 0 লিখছি, -0। আবার আমার ওয়াইয়ের মান 0 মানে হচ্ছে আমি যদি ওয়াইয়ের মান এখানে 0 বসাই তাহলে দেখো এখানে পুরোটাই 0, মানে +0। আর এখানে তো কোনো এক্স ওয়াই নাই, তার মানে প্লাস কে কস 2 থিটা, এটা বসেই যাবে, বসে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ। আর নিচে হচ্ছে √ওভার এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার। তো দেখো আমার এক্সের সহগ হচ্ছে -cos থিটা, তাহলে -cos থিটা আগে পরে হয়েছে অবশ্যই এখানে -cos থিটা স্কোয়ার, আর ওয়াইয়ের সহগ হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার সমীকরণ আসলে লম্ব দূরত্ব নির্ণয়ের মান হচ্ছে যে বিন্দু থেকে বলবে ওই বিন্দুটা ওই সমীকরণে বসিয়ে দিব, মানে এক্সের এবং ওয়াই জায়গায় বসিয়ে দিব, ডিভাইডেড বাই √ওভার হচ্ছে এক্সের ওই সমীকরণের এক্সের স্কোয়ার সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার, এটা মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে এক্সের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, স্কোয়ার মান হচ্ছে 1, সেক্ষেত্রে আমার √ওভার করলো সেটা 1ই থাকবে, 1 নিচে আর দরকার নেই। সেক্ষেত্রে আমার উপরের যে মানটা সেটা হচ্ছে কে কস 2 থিটা, সেটা আমি লিখে ফেললাম। এবং আমাকে প্রশ্নে বলছে এই যে আমি লম্ব দূরত্ব বের করলাম মূল বিন্দু থেকে 2 নং সমীকরণের উপর, সেটা হচ্ছে কিন্তু প্রি প্রাইম, তার মানে প্রি প্রাইম ইকুয়াল হচ্ছে এটা 4 নাম্বার। এবার আমার প্রশ্ন যেটা দেখাতে বলছে যে 4phi স্কোয়ার প্লাস ফি প্রাইম স্কোয়ার, আমি এই লেফট সাইডটা লিখলাম যে 4phi স্কোয়ার প্লাস ফি প্রাইম স্কোয়ার, 4 তো 4 রইলই, আর পি এর মান একটু আগে যেটা পেলাম যে পি, এটা আমি বসিয়ে দিলাম স্কোয়ার প্লাস প্রি প্রাইম একটু আগে পেলাম, এ হচ্ছে আমার প্রি প্রাইম, এটা বসিয়ে দিলাম তার উপর স্কোয়ার। এবার আসছে তুমি এটার কাজ করবা 4
আর এখানে আমার স্কোয়ার করলে 1/4 আর এখানে হচ্ছে কে স্কোয়ার সাইনের উপর স্কোয়ার তৈরি হবে, এখানেও কে স্কোয়ার কজের উপর স্কোয়ার তৈরি হবে। এখানে আমার 4 কাটা, তাহলে থাকতেছে কে স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, আর এখানে থাকতেছে কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা। আমি কে স্কোয়ার কমন নিতে পারি, সেক্ষেত্রে আমার তৈরি হবে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কজ স্কোয়ার 2 থিটা। এতে সাইন স্কোয়ার 2 থিটা এবং কজ স্কোয়ার 2 থিটা, এটার মান হচ্ছে 1। তাহলে দিন শেষে আমার মানটা বের হলো কে স্কোয়ার। তার মানে 4 স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল কে স্কোয়ার, এটাই আমাকে আসলে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। আশা করি বুঝতে পারছো। এখানে আমার মূল কাজ হচ্ছে যে আসলে আমি নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে পারি কিনা, এটা আমরা আরও ক্লিয়ার হবো, কারণ আমি এই জন্য আরও একটা ম্যাথ রেখেছি যাতে এটা ক্লিয়ার হওয়া যায়। এটা আরও একটা মানে আরও দুইটা ম্যাথের আছে বলা যায়। তো দেখো এখানে বলছে যে 6,6 বিন্দু হতে এ ও সি বিন্দু দ্বয়ের সংযোগ রেখার দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে আমার প্রথম কাজ হচ্ছে এসি, এ এবং সি যে বিন্দু দিয়েছে তাদের দ্বারা আমি এসি রেখার সমীকরণ তৈরি করে ফেলবো। এটা আমার প্রথম কাজ, মানে এটা বাড়তি কাজও বলতে পারো। তাহলে আমি এসি রেখার সমীকরণ নির্ণয় করে ফেললাম, যেহেতু আমার এ এবং সি এর দুটো বিন্দু দিয়ে দিয়েছে। দুটো বিন্দু সাপেক্ষে কীভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয় সেটা আমরা জানি, সেটা আমি এই জন্য ডিসকাস করলাম না। আমি সরাসরি সমীকরণটা পেয়ে গেলাম, সেটাই বলতেছি যে x + y + 8 = 0। এখন এই যে আমার 6,6 বিন্দু হতে এই যে সমীকরণটা, তার উপর লম্ব দূরত্ব কত? তাহলে এই বিন্দু হতে এসি রেখার লম্ব দূরত্বটা হচ্ছে, আমি এসি রেখার মধ্যে এসি সরলরেখার সমীকরণের মধ্যে এই যে 6,6 এই মানটা বসিয়ে দিব। অর্থাৎ এক্সের মান হচ্ছে 6, ওয়াইয়ের মান হচ্ছে 6। আমার এই দেখো সেই কাজটা আমি করলাম। এই সমীকরণের মধ্যে এক্স ওয়াইয়ের মানে এই যে 6,6 বসিয়ে দিলাম, মানে এক্স ওয়াইয়ের মান বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্সের সহগের হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের হোল স্কোয়ার √/। তাহলে আমি প্রথমে উপরে কাজ করব কি, এই সমীকরণের মধ্যে আমি এক্সের মান বসিয়ে দিব, এক্সের এবং ওয়াইয়ের মান হচ্ছে 6,6। তাহলে দেখো এক্সের মান 6 প্লাস ওয়াইয়ের মান 6 + 8 মডুলাস শেষ। আর নিচে হচ্ছে √/। এক্সের সহগ কত 1 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ কত 1, দেখ কিছু নেই মানে 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে এখানে আমি কাজ করলাম, উপরে ফেলাম হচ্ছে 20, মডুলাস করলে 20 থাকবে। উপরে মান কখনোই নেগেটিভ হবে না, কারণ যেহেতু মডুলাস আছে সেই জন্য। আর নিচে হচ্ছে আমার √2। √2 দ্বারা আমি এখানে আসলে ভাগ করলে পাচ্ছি tan√2। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি আরও একটা ম্যাথ নির্বাচন করলাম, সেটা হচ্ছে যে 4-এর ম্যাথ। 4-এ হচ্ছে আমাকে বলা হলো a, b বিন্দুটি হতে এত এবং এত দুটি রেখা অর্থাৎ রেখাদ্বয় হতে সমদূরবর্তী হলে এই বিন্দুটা, সাপোজ এই একটা বিন্দু, এই একটা রেখা, এই একটা রেখা, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব আর এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব হচ্ছে সমান। আমি যদি এটাকে বলি এটা হচ্ছে পি আর এটা হচ্ছে আমার কিউ, এই ক্ষেত্রে আমার পি এবং কিউ হচ্ছে সমান। কথা বোঝা গেছে? মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই রেখার দূরত্ব আর এই রেখার দূরত্ব সমান, মানে সমদূরবর্তী হলে তোমাকে দেখাতে বলছে এটা এবং এটা। তাহলে আমি এখানে কাজ কী করব, এই বিন্দুটা থেকে আমি এই রেখার দূরত্ব মানে ফি বের করব, আবার এই বিন্দু থেকে যে রেখার দূরত্ব কিউ সেটা বের করব। আমার প্রথম কাজ হচ্ছে এটা। তো দূরত্ব বের করা বলতে কী বোঝায়? লম্ব দূরত্ব বের করা। তো একটু আগে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে বলি কিংবা মূল বিন্দু থেকে বলি কীভাবে লম্ব দূরত্বটা বের করতে হয়, সেটা আবারও দেখো, বারবার এটা দেখানো হচ্ছে যাতে ক্লিয়ার হয়ে যায়। আশা করি এটা প্রবলেম পরে আর থাকবে না। আমি প্রথমে রেখা দুটো সমীকরণ লিখলাম, তারপরে ওই যে বিন্দুটা, ওই বিন্দু থেকে প্রথমে এই রেখার দূরত্ব বের করব, মানে এই দূরত্বটা বের করব, তারপর বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করব। এই কাজই হচ্ছে আমার এই দুইটা, বাকি কাজ আমরা পারি। তাহলে আমার a, b এই বিন্দু থেকে এই যে 1 নং সমীকরণ, এটার লম্ব দূরত্ব কী হবে? লম্ব দূরত্ব হচ্ছে এই যে আমার এর মানটা এটা এখানে বসিয়ে দেওয়া, আর নিচে হচ্ছে √x এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার। তো দেখো এখানে আমার ছিল 3x + 4y - 4y + 1। 3x, এর মান হচ্ছে a বসিয়ে দিলাম, -4 ওয়াই মানে ওয়াই মান হচ্ছে বি বসিয়ে দিলাম, +1 মডুলাস শেষ। আর নিচে হচ্ছে যে আমার √x এর সহগ স্কোয়ার, x এর সহগ কত 3, তাহলে 3 স্কোয়ার প্লাস ওয়াই সহগ কত -4, তাহলে -4 স্কোয়ার। তাহলে আমি এখানে কাজ করে পাবো বা পেয়েছি সেটা হচ্ছে 3a - 4 + 1 ডিভাইড বাই নিচে হচ্ছে 5। একইভাবে এই যে বিন্দুটা ছিল, এই বিন্দু হতে আমার 2 নং সমীকরণের লম্ব দূরত্ব কত? তাহলে a, b হতে 2 নং এর হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে আমি কি করব, এই যে সমীকরণটা তার মধ্যে x এর মান বসিয়ে দিব, x এর মান হচ্ছে a, b, তার মানে 4a + 3b + 1 মডুলাস ডিভাইডেড বাই √x এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার। x এর সহগ কত 4, মানে এই দ্বিতীয় সমীকরণ হতে x এর সহগ হচ্ছে 4 এবং ওয়াই সহগ হচ্ছে 3। দেখো সেটাই আমি করলাম এবং আমি কাজ করে ফেলাম যে 4a + 3b + 1 ডিভাইডেড বাই 5।
এখন আমাকে বলা হলো তারা হচ্ছে সমদূরবর্তী, মানে বিন্দু থেকে 1 নং সমীকরণের লম্ব দূরত্ব এবং এই বিন্দুটা থেকে 2 নং সমীকরণের লম্ব দূরত্ব হচ্ছে সমান, মানে ফি ইকুয়াল কিউ। তাহলে একটু আগে অর্থাৎ আমি যে লম্ব দূরত্ব পেলাম এখানে আর এখানে যে লম্ব দূরত্ব পেলাম তারা হচ্ছে সমান, এটা ইকুয়াল এটা লিখে দিলাম। এখন নিচে উভয় ক্ষেত্রে 5, তাহলে 5 5 কাটা, তাহলে আমি বলতে পারি 3a প্লাস, মানে মডুলাসকেও বাদ দিয়ে দিলাম। মাথায় রাখবা মডুলাস বাদ দিলে আমার একটা প্লাস মাইনাস তৈরি হবে, কারণ মডুলাস দ্বারা আমার ভিতরে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, সেটা বোঝায়। তাহলে সেক্ষেত্রে আমি বলবো 3a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল প্লাস মাইনাস অফ, এটা লিখে ফেললাম। এখন এই ক্ষেত্রে আমার একবার প্লাস নিয়ে কাজ করতে হবে, একবার মাইনাস নিয়ে কাজ করতে হবে। তো আমি যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমি লিখব যে আমি মানে দ্বিতীয় অংশকে আমি প্লাস প্লাস পজিটিভ দ্বারা গুণ করলে আমি যেটা আছে সেটাই পাবো। তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি যে a প্লাস 7b ইকুয়াল 0, এটা একটা প্রমাণ, দেখবো এটা একটা প্রমাণ আছে, এটা দেখো যে আমার a প্লাস 7b ইকুয়াল 0। আর আমি যখন নেগেটিভ চিহ্ন নিয়ে কাজ করব তখন সেক্ষেত্রে আমার দ্বিতীয় অংশ পুরোটাই হচ্ছে যে মানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে বের করতে হবে ব্র্যাকেট থেকে। তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল 0। তো এই হচ্ছে আমার টাইপ 1 এবং টাইপ 2 এর কাজ। এবং এই যে ম্যাথগুলো আমি আজকে 4টা ম্যাথ নিয়ে আলোচনা করলাম। পাশাপাশি এখানে আশা করি এই 4টা ম্যাথ দ্বারা প্রতিটা ম্যাথকে রিপ্রেজেন্ট করা হলো। সবগুলো ম্যাথ আসলে করতে হয় না, টাইপগুলো টাইপ বাই টাইপ ধরতে হয়, যে আমার আসলে এই টাইপের মূল কাজ কি, এটা আমি পারি কি না, এটা যে কোনো ম্যাথ দিলে আমাকে পারতে হবে, এটা আবার যাই দেখ। এইভাবে আসলে তৈরি করে নিতে হবে। আমি 101টা ম্যাথ করার চেয়ে আমি বুঝে শুনে টাইপ ওয়াইজ আমি 2-3টে ম্যাথ করব। এটাই হচ্ছে যে আমার মূল কাজ। তাহলে আমরা আসলে ম্যাথে আসলে কখনো আর আটকাবো না, সিকিউ হোক আর যেখানে হোক, এমসিকিউ হোক। তো আজকে এই পর্যন্তই।